আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হালিম। আমরা অনেকেই এই হালিমটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, অনেকেই কিন্তু এটা খুবই পছন্দ করে, কিন্তু বাড়িতে তৈরি করে রেস্টুরেন্টের সেই স্বাদটা পায় না। তো আমি আজকে চেষ্টা করতেছি একেবারে রেস্টুরেন্টের স্বাদে কীভাবে হালিমটা তৈরি করা যায়। এই জন্য আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এর ভিতরে দুটো প্যাকেট থাকে, ছোটোটা হচ্ছে হালিমের মশলা এবং বড় প্যাকেটের মধ্যে থাকে ডাল, চাল, গম এসবের মিশ্রণ। তো আমি প্রথমে যে মশলার প্যাকেট আছে ওটাকে কেটে মশলাগুলোকে বের করে আলাদা করে রেখে দিচ্ছি এবং ডাল চালের মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে প্রায় 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে এক পাশে রেখে দিব। এই ফুটন্ত গরম পানিতে কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি দুটোকে এক পাশে এখন রেখে দিচ্ছি। আর হালিম রান্না করার জন্য যেহেতু মাংসের প্রয়োজন, তা আমি এই জন্য এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে মাটনটাও নিতে পারেন। আমি চর্বি এবং হাড্ডি সহ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন হাড্ডি এবং চর্বি সহ মাংস নিতে, তাহলে কিন্তু হালিমটা অনেক মজা হয়। তা আমি এগুলাকে একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদ গুঁড়া এবং প্রায় বড় চামচে 2 চামচ তেলটা একটু বাড়িয়ে দিতে হয়, যেহেতু আমি হালিম রান্না করব। হালিমে কিন্তু তেলটা একটু বাড়িয়েই দিতে হয়। এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মেখে মেখে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি জাস্ট অল্প একটু পানি দিচ্ছি, 1/2 কাপও না, তার থেকে একটু কম দিয়ে আমি এটাকে চুলায় এখন বসিয়ে দিলাম। আমি এখন চুলাটা অন করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একেবারে কষানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেখেন আমার মাংসটা কিন্তু পুরোপুরি এখন কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন মাংসটা এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব যে হালিমের মশলা ছিল, আমি আলাদা করে রেখেছিলাম
এইগুলা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে অল্প একটু মশলা উঠিয়ে রাখবো, সবগুলো দিব না, জাস্ট 1 চা চামচ পরিমাণ মশলা আমি উঠিয়ে রাখছি। আমি এটা লাস্টের দিকে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা। আমি যে আগে গরম পানি দিয়ে এগুলাকে মিক্সড করে রেখেছিলাম, আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একেবারে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেবো পানি। আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার হয় আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। আমি প্রায় 4 কাপ পরিমাণ হালকা গরম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে আবার ফিরে আসছি। দেখেন ডালটা কিন্তু নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়েই সিদ্ধ করে নিতে হবে, তবে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, না হয় কিন্তু ডালটা ফুটে গায়ে আসতে পারে। তো এই জন্য চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে একেবারে সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে আমি ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমি এখন একটু নেড়ে এটার মধ্যে দিয়ে দেব ঘি। আমি একটু ঘিটাকে গলিয়ে রেখেছি আগে থেকে, প্রায় 1 টেবিল চামচ ঘি আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হালিমের যে মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম ওইটা। আপনারা কিন্তু চাইলে ওটা তখনও দিয়ে দিতে পারেন, বাট আমি একটু রেখে দিয়েছি লাস্টের দিকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এর স্মেলটা অনেক ভালো বের হয়। আমি আধা চা চামচ টালা জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একেবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হালিমের যে কনসিস্টেন্সিটা নামানোর সময় তখন এটা কিন্তু এরকম থাকতে হবে, একটু পাতলা পাতলা, এর থেকে গাঢ় করা যাবে না, না হয় কিন্তু পরে নামানোর পরে আরও অনেক ঘন হয়ে যাবে। তো এই জন্য একটু পাতলা অবস্থায় নামাতে হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে দেব। এরপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একটু সার্ভ করে দেখাবো আমার হালিমটা কেমন হয়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি একটু ডেকোরেশন করতেছি। দেখেন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, শসা কুচি, পেঁয়াজের বেরেস্তা এবং সবশেষে আমি এখানে দিচ্ছি জুচি লেবু। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম। আপনারাও কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে এরকম রেস্টুরেন্টের স্টাইলে হালিম রান্না করে নিতে পারেন, তাহলে কিন্তু আর বাইরে গিয়ে খেতে হবে না। এটা কিন্তু দেখতে যেমন মজা, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।